প্রিয়াংশু চাকমা আছে আমার সাথে। দেখুন ও পাহাড়ের ছড়া থেকে কিভাবে যে মাছ ধরতেছে, মাছ এবং শামুক। শামুকগুলা মূলত বেশি পাচ্ছে এখানে। এই শামুকগুলা খাওয়া হয় এবং এগুলা খেতে কেমন? এগুলো মজা, খুব মজা, খুব মজা, হ্যাঁ অনেক মজা। থেকে মাছ সংগ্রহ করতে হয়। আচ্ছা, কি পাইলা? একটা তুললা দেখলাম, শামুক। শামুক, শুধু শামুক বেশি পাচ্ছ নাকি? হ্যাঁ, শামুক। দেখুন শামুকগুলো। রাতে মাছ যদিও পাচ্ছে না, কারণ মাছ রাতে বেশি পাওয়া যায়। কতটুকু পেয়েছো দেখি দেখি দেখি। এই যে আপনারা দেখছেন, কি কি এগুলো? এগুলো মানে ব্যাঙের ছোট ছোট করে, এগুলো রান্না করে খাইতে পারে। এগুলো বড় হলে এত ব্যাঙের ছাতা এগুলো খায়? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তো তুলে নি, দেখুন একটু। এগুলো তো প্রচুর ব্যাঙের ছাতা। এই দেখেন। ওয়াও, দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন পাহাড়ের ছড়া থেকে কিভাবে ব্যাঙের ছাতা তুলতেছে। ব্যাঙের ছাতা, এই যে কি সুন্দর করে ব্যাঙের ছাতা তুলতেছে। ও আচ্ছা, এগুলো সব ধরবে না? ধরবো। আচ্ছা ধরো, তাই আমরা একটু দেখি। ব্যাঙের ছাতা, ব্যাঙের ছাতা দেখুন কিভাবে ধরছে পাহাড়ের ছড়া থেকে। অনেকগুলো উঠছে, তো অনেকগুলো উঠছে। কি নিয়ে আসলা পাহাড়ের ভিতর থেকে আমাদেরকে বসায় রেখা? বাঁশকরল। আচ্ছা আসো আসো আমাদের কাছে আসো, দেখো পড়ে যেও না, এখানে কিন্তু খুব স্থির জায়গা। বাঁশকরল এখন কি করবে এগুলা? মানে দুয়ে নেব আর দুয়ে পরিষ্কার করবা? আচ্ছা দেখি কি কি পরিষ্কার করো দেখি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি আমাদের ছোট ভাই ও অনেক কষ্ট করে পাহাড় থেকে এগুলো বাঁশকরলগুলো সংগ্রহ করলো। আচ্ছা, এগুলা খেতে হয় কিভাবে একটু বলবো আমাদেরকে? তুমি শীতল দিয়ে মিক্স করে খায়? ও, মারমা ভাষায় নাপ্পি, নাপ্পি দিয়ে খেতে স্বাদ কেমন? হ্যাঁ, মজা। মানে পাহাড়িদের প্রিয় খাবার আর কি। পাহাড়িদের প্রিয় খাবার। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো বাজারে বিক্রি করতে দেখি। হ্যাঁ, বাজারে বিক্রি করে। আচ্ছা আচ্ছা, তাহলে তো আজকে অনেক কিছু সংগ্রহ করলাম আমরা নাকি? আচ্ছা, আর কয় ঘন্টা হাঁটলে আমরা যেতে পারবো খাগড়াছড়িতে? আমরা পৌঁছতে পারবো যেখান থেকে আসছি? লাগবে যদি তাড়াতাড়ি যদি হেঁটে যায় তাহলে মিনিমাম লাগবে 3 ঘন্টাও লাগবে। 3 ঘন্টা এখন হাঁটতে আমাদের পৌঁছতে হবে আবার? হ্যাঁ, মানে এখানে গাড়ির কোনো পথ আছে? গাড়ির কোনো পথ নাই। দেখেন পাহাড় থেকে অনেক কিছু ও সংগ্রহ করছে, আমাদের সাথে এসছে আজকে। দেখা যাক এখন আমাদেরকে সেই 3 ঘন্টা পথ পাড়ি দিয়ে আমাদের আবার কি ফিরতে হবে। 3 ঘন্টা পথ। ওদের সাথে আমরা হেঁটে পারি না আসলে, ওরা তো অনেক অভিজ্ঞ, এখানে সব সময় আসা যাওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের তো অভ্যাস আছে। এই যে পথ, এখান থেকে পাহাড়ে উঠে যাবো, আর আমরা ছড়া পাবো না। এত পথ পাড়ি দিয়ে 3 ঘন্টা পথ পাড়ি দিয়ে শুধুমাত্র এই ছড়া দেখার জন্য আমরা এখানে আসছি। এখানে রিস্ক নিয়ে আসলে আসবেন না আপনারা। যদি যারা একবারে 3 ঘন্টা 4 ঘন্টা হাঁটতে না পারবেন, তারা কখনো এখানে আসবেন না।